বর্তমান যুগে মানুষ জীবন এবং জীবিকার তাগিদে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে। তবু ওই ছোটাছুটির মাঝে কখনো কখনো মনে হয় দুদণ্ড একটু শান্তি বসি। এই শান্তি যদি পেতে চান তাহলে আপনাদের ঘুরতে যাওয়ার সব থেকে পারফেক্ট জায়গা হবে গোপালদাসপুরের এই রাখাল রাজার মন্দির। কথিত আছে এই মন্দিরটি তৈরি হয়েছিল 16শ শতকে। কাটোয়ার খাট্টগ্রামের বাসিন্দা রামকানু গোস্বামী ছিলেন গোপীনাথের পরম ভক্ত। সেখানে তিনি এক শূদ্র ব্যক্তিকে দীক্ষা দেওয়ার অপরাধে স্ত্রী নিয়ে তাকে গ্রাম ত্যাগ করতে হয়েছিল। এরপর তিনি গোপালদাসপুরে হাজির হন। সেখান থেকে দেওয়ানজি নামে এক ব্যবসায়ীর সাথে পরিচয় হয় রামকানু। সেখানে দেওয়ানজি রামকানুকে কিছু জমি দান করেন। সেখানে তিনি মাধুকরী করে সংসার চালাতেন। কালক্রমে রামকানুর 3 সন্তান হয়। নাম রাখেন নিমাইচাঁদ, বলদেব এবং ছোট ছেলে রাখাল। পিতা রামকানুর অভিশাপেই রাখাল মৃত্যু মুখে পতিত হয় এবং পুত্রশোকে বৃন্দাবন যাওয়ার পথে প্রভু শ্রীকৃষ্ণের স্বপ্নাদেশ পান যে পুষ্করিণীতে ভাসতে থাকা নিমকাঠ তুলে বিগ্রহ বানাতে, এবং তিনি এখানে রাখাল রাজা নামে পূজিত হবেন। এই মন্দির আমাদের শেখায় যে ক্রোধ আমাদের জীবনে কতটা ভয়ানক ফল দান করে। এবং স্বপ্নাদেশ পাওয়ার পর রামকানু গোস্বামী এই বিগ্রহ বানান এবং মন্দিরের প্রতিষ্ঠা করেন। গোপালদাসপুরের গোস্বামী বংশ পরম্পরায় এই মন্দিরের সেবাই। এই মন্দিরের চত্বরটি বিশাল এবং গাছগাছালিতে ঢাকা একটি শান্ত পরিবেশ। এই মন্দিরের চত্বরে চোখে পড়বে বেশ কিছু মূর্তি। এগুলো সবই শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন ঘটনা বর্ণনা করছে। তবে সন্ধ্যের পর এই মন্দিরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। লোকমুখে কথিত আছে এখানে শ্রীকৃষ্ণ এখনো নাকি রাখাল রাজা বেশে সন্ধ্যের পর আবির্ভূত হন। এই মন্দিরে ভোগ গ্রহণের সুব্যবস্থা আছে, তার জন্য সকাল 10:30টার মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে এবং 12টার পর রাখাল রাজাকে ভোগ দেওয়া হয়। তারপর 1টার দিক থেকে সাধারণ যাত্রীরা ভোগ গ্রহণ করতে পারেন বা বাড়িও নিয়ে যেতে পারেন।